হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সে ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে চালু হচ্ছে বিআরটি 50 মিনিটে গাজীপুর টু এয়ারপোর্ট, ভোগান্তি ছাড়াই ঢাকায় প্রবেশ, বিআরটি লাইন আপডেট। বন্ধুরা, ভিডিও টাইটেল দেখে এটাই মনে হচ্ছে ঢাকায় যে বিআরটি সড়ক নির্মাণ হয়েছে সেই সম্পর্কে আপডেট জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। কি কি তথ্য আছে, কি কি আপডেট আছে তা আমরা এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবো এবং বিআরটি সড়কের কাজ, নির্মাণ কাজ কতটা এগিয়েছে তার সম্পর্কেও জানতে পারবো। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহুমূল্যবান মতামত। বন্ধুরা, তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটি দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। বিআরটি প্রকল্পের ঢাকা অংশের যাত্রা শুরু হয়েছে বিমানবন্দর এলাকা থেকে। আর এই বিমানবন্দরের সামনের অংশে থেকে বিআরটি চলে যাচ্ছে। এখানটিতে একটি স্টেশন রাখা হয়েছে আর এই অংশে দুটি উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। কেননা বিআরটি যেহেতু সড়ক পথে চলছে, এখানটাতে এই পথের যানবাহনগুলো যাতে করে বাধাহীনভাবে সহজেই চলাচল করতে পারে, এ কারণে সড়কের দুই পাশে দুটি উড়াল সড়ক তৈরি করা হয়েছে। বর্তমানে এই পথ দিয়ে এই যানবাহনগুলো চলাচল করছে নির্বিঘ্নে, কোনো বাধা ছাড়াই। এ কারণে এখানটাতে এখন আর যানজট তেমন একটা চোখে পড়ে না। তবে বিআরটির জন্য যে স্টেশন নির্মাণ করা হবে সেটির কাজও অনেক দূরে গিয়েছে। বর্তমানে এটির অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দর্শক, মাঝখানের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিআরটি স্টেশন। এখান থেকেই বিআরটির আর্টিকুলেটেড বাসগুলো টার্ন করে আবার গাজীপুরের দিকে চলে যাবে। আব্দুল্লাহপুর এয়ারপোর্ট রোডের দুই পাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করবে। আর মাঝখানে যে পথটি দেখতে পাচ্ছেন সেটি বিআরটির জন্য নির্ধারিত লেন। এই লেন ধরেই বিআরটির জন্য বিশেষ যে বাসগুলো কেনা হবে, অর্থাৎ আর্টিকুলেটেড বাস, সেগুলো চলাচল করবে এই পথ দিয়ে। এতে কোনো ধরনের অন্য যানবাহনগুলো চলাচল করতে পারবে না। আর এই পথটির নির্মাণ কাজ এর মধ্যে শেষ হয়েছে। এই পথ ধরে সামনের দিকে আগাতে থাকলে জসীমউদ্দিনের সামনে আরো একটি স্টেশন রয়েছে, এটিও বিআরটি স্টেশন। এই স্টেশনের অবকাঠামোগত কাজ অনেক দূর এগিয়েছে। বর্তমানে এই স্টেশনের যে ছাদ রয়েছে সেটি ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। তবে যেহেতু স্টেশনটি সড়কের মাঝখানে, এ কারণে স্টেশনে আসতে হবে উড়াল পথে, অর্থাৎ এখানটিতে একটি উড়াল সেতু নির্মাণ করা হচ্ছে। আর এই উড়াল সেতুর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে যে র্যাম্প রয়েছে, অর্থাৎ যে সিঁড়ি তৈরি হবে, সেটির কাজ অনেক দূর এগিয়েছে। আর এই স্টেশনে ওঠা নামার জন্য লিফটেরও ব্যবস্থা থাকছে, আর সেটির কাজও অনেক দূর এগিয়ে গেছে। দর্শক, এবার চলুন সামনের দিকে এগিয়ে দেখা যাক এই বিআরটি প্রকল্পের কাজ কত দূর এগিয়েছে।
এই স্টেশন পাড়ি দিয়ে সামনের দিকে আগাতে থাকলেই আরো একটি উড়াল সড়কের দেখা মিলবে। একসময় এখানটাতে যানজট থাকতো, কিন্তু এই উড়াল সড়ক চালু হওয়ার ফলে এখন আর এই অংশে যানজট চোখে পড়ে না। আর দর্শক, মাঝখানের যে পথটি দেখতে পাচ্ছেন এটি বিআরটির জন্য ডেডিকেটেড লাইন, আর সড়কের দুই পাশ দিয়ে অন্যান্য যানবাহনগুলো চলাচল করবে। হাউস বিল্ডিং থেকে চেরাগালি পর্যন্ত দীর্ঘ 4.5 কিলোমিটার ফ্লাইওভার নির্মিত হয়েছে, আর এটি এরই মধ্যে দুই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এই অংশ দিয়ে নির্বিঘ্নেই যানবাহনগুলো চলাচল করতে পারছে, অর্থাৎ গাজীপুর অংশ থেকে খুব সহজেই ঢাকায় প্রবেশ করতে পারছে। আবার অন্যদিকে ঢাকা থেকে টঙ্গী গাজীপুর হয়ে উত্তরবঙ্গ কিংবা ময়মনসিংহের পথে খুব সহজেই চলাচল করতে পারছে এই পথের যানবাহনগুলো। আর সড়কের মাঝখানে রয়েছে এই বিআরটি স্টেশন। এখানটিতে স্টেশন নির্মাণের কাজ অনেক দূরে গিয়েছে। এই স্টেশনের অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দর্শক, এবার চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, সামনে কত দূরে গিয়েছে এই প্রকল্পের কাজ সেই দৃশ্য দেখতে। এই পথ ধরে সামনের দিকে আগাতে থাকলে একটি অভূতপূর্ব দৃশ্য চোখে পড়বে। সড়কের মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি দিয়েই ডেডিকেটেড লাইন বিআরটির জন্য রাখা হয়েছে, আর এই লাইন দিয়েই বাসগুলো চলাচল করবে, আর সড়কের দুই পাশ দিয়ে অন্যান্য যানবাহনগুলো চলাচল করছে। ঢাকার প্রবেশদ্বারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ততম এলাকা হলো আব্দুল্লাহপুর। এই আব্দুল্লাহপুরে ঢাকা ও গাজীপুরকে আলাদা করেছে তুরাগ নদ, আর এই তুরাগ নদের উপরে নির্মিত হচ্ছে দেশের প্রথম 10 লেনের সেতু, যার দৈর্ঘ্য 800 মিটার। সেতুটিতে সাধারণ যাত্রীদের চলাচলের সুবিধার্থে এসকেলেটর, লিফট ও সাধারণ সিঁড়ি রাখা হয়েছে। দ্রুত গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। 10 লেনের টঙ্গী সেতুর একটি অংশ উঠেছে আশুলিয়ার অংশ থেকে, অর্থাৎ আশুলিয়ার ধৌর এলাকা থেকে। যে সকল যানবাহন গাজীপুরের দিকে যাবে তারা হাতের ডান পাশে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন সেটি ধরে উঠে সোজা চলে যাবে, কোনো সিগন্যালে পড়তে হবে না। আবার যে সকল যানবাহন আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের দিকে যাবে সেগুলোর জন্য সোজা যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করতে পারবে। অন্যদিকে নামার জন্য আলাদা র্যাম্প রাখা হয়েছে এখানটাতে। দর্শক, দেখতেই পাচ্ছেন এগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কেবলমাত্র র্যাম্পগুলো মূল সড়কের সাথে সংযুক্ত করার কাজ বাকি রয়েছে, আর এটির কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে। আর হাউস বিল্ডিং থেকে চেরাগালি কলেজ গেট পর্যন্ত যে উড়াল সড়কটি রয়েছে সেটি দিয়ে তো বর্তমানে নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করছে। এতে করে এই অংশের চিরচেনা যানজট কমে গেছে। আর এই উড়াল সড়কের ওপর বিআরটি স্টেশন নির্মিত হচ্ছে। এরই মধ্যে স্টেশনের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের পাশ দিয়ে চলে গেছে বিআরটির এই উড়াল সড়কটি। এই ফ্লাইওভারটির উপরে বিআরটি ডেডিকেটেড লাইনের জন্য বিআরটি স্টেশন নির্মাণের কাজ এগিয়ে চলছে। বিআরটি প্রকল্পের উড়াল পথে মোট 6টি এলিভেটেড স্টেশন নির্মিত হচ্ছে। মাঝখানের যে লেন দেখা যাচ্ছে তা দিয়ে বিআরটির জন্য কেনা আর্টিকুলেটেড বাসগুলো চলাচল করবে, আর এই পথ তৈরির কাজ পুরোপুরি শেষ হয়েছে। বর্তমানে স্টেশনগুলোর কাজ এগিয়ে চলছে। বিআরটি সূত্রে জানা গেছে এয়ারপোর্টে উড়াল সেতু, জসীমউদ্দিনে উড়াল সেতু, হাউস বিল্ডিং থেকে টঙ্গী রেল স্টেশন পর্যন্ত উড়াল সেতু, টঙ্গীতে উড়াল সেতু অংশে স্টেশন, সমতলে নির্মাণাধীন স্টেশন, তারাগাছা স্টেশন, বিআরটি করিডোরের নির্বাচিত সড়কের অংশ, গাজীপুর চন্দনা চৌরাস্তা স্টেশন ও উড়াল সেতু, গাজীপুরের নলজানি এলাকায় বিআরটি ডিপো নির্মিত হচ্ছে। আর এই স্টেশনগুলোর নির্মাণ কাজ এরই মধ্যে অনেকাংশেই শেষ হয়েছে। দর্শক, এবার চলুন এই স্টেশনগুলো কতদূর এগিয়েছে সেই তথ্যগুলো একটু সরেজমিন ঘুরে দেখে আসা যাক। দর্শক, হাতের ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি বিআরটির জন্য ডেডিকেটেড লাইন, আর এই লাইনের পাশে নির্মাণ করা হয়েছে এই স্টেশন। এই স্টেশনের অবকাঠামোগত কাজ এরই মধ্যে শেষ হয়েছে। যেহেতু স্টেশনটি সড়কের মাঝখানে রয়েছে সে কারণে এই স্টেশনে আসা যাওয়ার জন্য ফুটপাত থেকে উড়াল সড়কের ব্যবস্থা করা হয়েছে, আর এই স্টেশনে ওঠা নামার জন্য এরই মধ্যে সিঁড়ি তৈরির কাজ শেষ হয়েছে।
আবার এই উড়াল সড়কটি ফুট ওভারব্রিজ হিসেবেও ব্যবহার করা যাবে, অর্থাৎ এক অংশ থেকে আরেক অংশে সাধারণ মানুষজন পারাপার হতে পারবেন। হাতের ডান পাশের যে স্টেশনটি দেখা যাচ্ছে সেটির অগ্রগতি বেশ খানিকটা হয়েছে। এরই মধ্যে স্টেশনের যে অলে টাইলস লাগানোর কথা ছিল সেটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে এই অংশে রঙের কাজ এগিয়ে নিয়ে চলছেন নির্মাণ কর্মীরা। সেই সঙ্গে খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে সেগুলোর কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে। ঢাকা জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ভোগড়া বাইপাস এলাকা। এই অংশে একসময় যানজট লেগেই থাকতো, কিন্তু বিআরটি প্রকল্পের সুবাদে এই অংশের যানজট যেন নিমিষেই দূর হয়ে গেছে। কেননা এই অংশে একটি উড়াল সড়ক নির্মিত হয়েছে, আর এই উড়াল সড়ক চালু হওয়ার ফলে যানবাহনগুলো চলাচল করছে। আর মাঝখানে যে অংশটি রয়েছে সেটি বিআরটির জন্য ডেডিকেটেড লাইন নির্ধারণ করা হয়েছে, এটি দিয়ে বাস চলাচল করবে। অর্থাৎ এই অংশেও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এই পথের যাত্রীরা। যেটি বলা হয়েছিল গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত 50 মিনিটে যাতায়াত করা যাবে, সেটি আসলে বাস্তবায়ন সম্ভব হবে। ভোগড়া চৌরাস্তা থেকে সামনের দিকে আগাতে থাকলে আরেকটি স্টেশন নির্মাণের দৃশ্য চোখে পড়বে। এই অংশে বিআরটি স্টেশন রাখা হয়েছে এবং এই অংশেও নির্মাণ কাজ অনেকাংশেই এগিয়েছে। অর্থাৎ মোটা দাগে বলতে গেলে বিআরটি নির্ধারিত লেনের কাজ প্রায় শেষ হয়েছে, কিন্তু স্টেশনগুলোর কাজ এখনো বাকি রয়েছে। দর্শক, এই অংশের স্টেশনটির কাজ সবচেয়ে কম অগ্রগতি হয়েছে তেমনটি দেখা যাচ্ছে। অর্থাৎ এই অংশে যে সিঁড়ি তৈরির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। হাতের ডান পাশের অংশটিতে সিঁড়ি তৈরির কাজ কিছুটা এগিয়ে গেলেও হাতের বাঁ পাশে যে অংশটি রয়েছে সেটির কাজ কিন্তু এখনো দৃশ্যমান হয়নি। ময়মনসিংহ যানবাহন সহ জয়দেবপুর চৌরাস্তার যান চলাচল নির্বিঘ্ন রাখতে 2 লেভেলের একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। বর্তমানে এই ফ্লাইওভারটির একটি অংশ খুলে দেওয়া হয়েছে, আর তা দিয়ে নির্বিঘ্নে যান চলাচল করতে পারছে। এই ফ্লাইওভারটি অত্যন্ত দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হচ্ছে। দর্শক, হাতের বাঁ পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি সাধারণ যানবাহনের জন্য নির্ধারণ করা হয়েছে, আর তার পাশে যেটি রয়েছে সেটি বিআরটির জন্য ডেডিকেটেড লাইন। আরেকটি অংশ যেটি দেখতে পাচ্ছেন যেটি নির্মাণাধীন রয়েছে, যেটিতে স্প্যান বসানোর কাজ এগিয়ে চলছে, এটি চলে যাচ্ছে সোজাসুজি ময়মনসিংহ রোডে। অর্থাৎ ঢাকা ময়মনসিংহ রুটের যানবাহনগুলো একেবারে যানজট এড়িয়ে নির্বিঘ্নে এই সড়কটির উপর দিয়ে চলে যেতে পারবে। আর এই সড়কের স্প্যান বসানোর কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে। আর দর্শক, হাতের ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি চলে যাচ্ছে গাজীপুর শিববাড়ির দিকে। গাজীপুরের জয়দেবপুর এই চৌরাস্তাটি মহান মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। দর্শক, একটু লক্ষ্য করে দেখতে পাবেন হাতের ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খোলা শরীর, দীপ্ত পায়ে পেশিবহুল মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চন্দনা চৌরাস্তা সড়ক দ্বীপে দাঁড়িয়ে আছে। আর এটি দেশের ইতিহাসকে সগৌরবে তুলে ধরছে। এটি দেশে নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। মহান মুক্তিযুদ্ধের শুরুতে 19 মার্চে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগ স্মরণে 1973 সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গি। এই জায়গাটিতে আসলে ইতিহাস আপনাকে জানান দেবে মহান মুক্তিযুদ্ধের কথা। গাজীপুরের নলজানি এলাকায় বিআরটি ডিপো নির্মিত হচ্ছে। এরই মধ্যে ডিপো তৈরির অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে ভবনের ভেতরের যে কাজগুলো রয়েছে সেগুলোর কাজও বাকি রয়েছে। তবে এই অংশটিতে এরই মধ্যে যে বাসগুলো রাখা হবে বিআরটি স্টেশনে সেগুলোর কাজ, সে বিআরটি লাইনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অর্থাৎ বিমানবন্দর থেকে এই বিআরটি ডিপো পর্যন্ত পুরো পথের বিআরটির জন্য ডেডিকেটেড লাইনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। কেবলমাত্র স্টেশনগুলোর কাজ বাকি রয়েছে। এই বিআরটি স্টেশনের পাশে জয়দেবপুর রেল স্টেশন রয়েছে। অর্থাৎ বিআরটির যাত্রীরা সহজেই জয়দেবপুর রেল স্টেশন ব্যবহার করে তাদের নিজ গন্তব্যে রেলে করে চলাচল করতে পারবেন। আবার ট্রেনের যাত্রীরা তাদের পছন্দসই এই বিআরটিতে করে যাতায়াত করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে বিআরটি এবং রেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে।
বিআরটির প্রকল্পটি সবশেষ সময় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন গেল মে মাস পর্যন্ত 94% মতো কাজ শেষ হয়েছে, আর বাকি কাজ দ্রুততার সাথে শেষ করতে দিনরাত অবিরাম কাজ করে চলছেন নির্মাণ কর্মীরা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে বলেও জানিয়েছেন তারা। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত করিডোরে উভয়মুখী বিআরটি বাস চলাচলের জন্য রাস্তার মাঝখানের অংশে দুটি ডেডিকেটেড বিআরটি লেন রাখা হয়েছে। এই করিডোর ব্যবহার করে বিমানবন্দর থেকে গাজীপুরে যেতে সময় লাগবে সর্বোচ্চ 50 মিনিট। প্রকল্পটি চালু হলে 100টি আর্টিকুলেটেড বাস এই পথ দিয়ে দ্রুততার সাথে চলাচল করতে পারবে। এতে প্রতি ঘন্টায় 25,000 যাত্রী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারবেন। প্রতিদিন প্রায় 4 লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীদের বিআরটি বাস ব্যবহারের জন্য টিকিট কাউন্টার বা ভেন্ডিং মেশিন থেকে টিকিট কেনার ব্যবস্থা রাখা হবে। অনলাইন ও র্যাপিড পাস কেনার সুযোগ থাকছে। এই বিআরটি প্রকল্প চালু হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চিরায়ত যানজট অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম বিভিন্ন আপডেট জানা হলো এই ভিডিওর মাধ্যমে। বিআরটি যে সড়ক সেটা চলে গিয়েছে এয়ারপোর্টের সামনে দিয়ে, সেটা জানা হলো আজ এই ভিডিওর মাধ্যমে। সড়কের মাঝখানে যে দুটি লেন আছে সেই দুটি লেনই বিআরটির জন্য, সেটাও জানা হলো এই ভিডিওর মাধ্যমে। বিআরটি সড়কের মাঝে মাঝে দেখতে পেলাম স্টেশন নির্মাণ করা হয়েছে এবং ফুট ওভার ব্রিজও নির্মাণ হয়েছে, এবং যারা বৃদ্ধ এই ওভারব্রিজ চড়তে পারেন না আর সিঁড়ি ভেঙে ভেঙে, তাদের জন্য লিফটের সুবিধা রয়েছে, সেটাও দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে। বিআরটি সড়কে রয়েছে প্রায় 4 কিলোমিটার ফ্লাইওভার, সেটাও জানা হলো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে এটা দেখতে পেলাম কোথাও কোথাও বিআরটি সড়কটি খুলে দেওয়া হয়েছে সাধারণ যানবাহনের জন্য। আবার বিভিন্ন জায়গায় দেখলাম নির্মাণ কাজও চলছে, সেটাও দেখা গিয়েছে এই ভিডিওর মাধ্যমে। বিআরটি সড়কের 94% কাজ অলরেডি শেষ হয়েছে, বাকি রয়েছে মাত্র 6% কাজ। এটাও বহুত বহুত জলদি শেষ হয়ে যাবে। বন্ধুরা, ঢাকার সাভার দেখতে পেলাম, আর এই সাভারের মাঝখান দিয়ে চলেছে বিআরটি সড়কটি। আমি সাভার দেখে একদম অবাক, তার কারণ ওটা যে বাংলাদেশ বা বাংলাদেশের ঢাকা শহরের একটা অংশ, সেটা কিন্তু আমার বিশ্বাস করতে একদমই সমস্যা ছিল। তার কারণ সাভারকে দেখে আমার এটাই মনে হচ্ছে এটা একদমই বাংলাদেশ হতে পারে না। সাভার তো নয়, যেন ইউরোপ। সত্যি বাংলাদেশের ঢাকা শহর সেজে উঠেছে। ঢাকা শহরের বুকে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে এবং বিআরটি সড়ক নির্মাণ হয়েছে, সেটা আমরা দেখতে পেলাম। যখন এই রুটে বিআরটি গাড়িগুলো চলবে তখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে। যাত্রীরা ভীষণ ভীষণ সুবিধা ভোগ পাবে এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যায় ভুগতে হবে না। সেটা এই বিআরটির মাধ্যমে সেই সমস্যাগুলি সমাধান হতে পারে। বন্ধুরা,
আজকের এই রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হতে পারেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।